পতির পুণ্যে সতীর পুণ্য, কিন্তু সতীর পুণ্যেও মাঝে মাঝে পতির পুণ্য হয়। এই ভাবনাই যখন সমাজে ঘরে ঘরে ছড়িয়ে পড়বে, তখনই কিন্তু নারী জাতি আরো এগিয়ে যেতে পারবে। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আজকে এই মুহূর্তে শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ডিরেকশনে পাটালিগঞ্জের পুতুল খেলার রিভিউ দেওয়ার চেষ্টা করব। এত ভালো সিনেমা বহুদিন পরে দেখলাম। হ্যাঁ, বলবেন এত যে কথা বলছেন, একটা সপ্তাহ আগে সিনেমাটা রিলিজ হয়েছে, এখন আপনার ঘুম ভাঙলো? সত্যি সময় করে উঠতে পারেনি বলে নিজের বড় কষ্ট হচ্ছে। এটা অনেক দিন আগে আমার রিভিউ করা উচিত ছিল, কিন্তু ওই যে বললাম সেই সময়, আর ওই সময়ের মারপ্যাচেই কিন্তু এই পাটালিগঞ্জের পুতুল খেলা সিনেমাটি। হ্যাঁ, কেন বলছি সময়? পারলে না একবার পাটালিগঞ্জ ঘুরে আসবেন, শুনতে পারবেন সেখানকার বয়স্ক লোকেদের মুখে যে একটা সময় পাটালিগঞ্জে শুধু মাথার ওপরে থাকতো পাতা টালি, মানে টালির চাল সমৃদ্ধ প্রত্যেকটি বাড়ি ছিল। কিন্তু সময়ের সাথে বদলাতে বদলাতে প্রত্যেকটা বাড়ির পাকা ছাদ হয়ে গেলেও একটি মাত্র বাড়ির টালি আজও রয়ে গেছে। আর সেই টালির চাল নিয়েই বড় কষ্টে রয়েছেন শৈবাল বাবু, মানে ওই গৃহের কর্তা। বাড়িটির নাম শৈবাল কানন। কানন ছিলেন তার স্ত্রী। হ্যাঁ, ছিলেন মানে তিনি গত হয়েছেন। তাদের একটা মাত্র সন্তান গোপাল। গোপাল না সেরম একটা কিছু করে না। আসলে ওই যে মাঝে মাঝেই কথাগুলো উঠে আসে না, তো আপনার ছেলে কি করে? নাটক করে। নাটক তো করে বুঝতে পারলাম, আরে কি করে? গান করে। গান করে তো বুঝতে পারলাম, আরে কি করে? নাচ করে। নাচ করে তো বুঝতে পারলাম, আরে কি করে? এইরকমই আরে কি করের প্রশ্নের উত্তর দিতে দিতে গোপাল বড় মনোকষ্টে ভুগত। কিন্তু গোপালের একটা স্বপ্ন ছিল, তার ওই পুতুল খেলা দেখানো নিয়ে। হ্যাঁ, পুতুল খেলাও যে একটা আর্ট ফর্ম, সেটা নিয়েও যে রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত পাওয়া যায়, আর পুতুল খেলা দিয়েও যে মানুষের মন জয় করা যায় এবং সেটাও যে একটা আয়ের রাস্তা হতে পারে, জীবিকা হতে পারে, এটা সমাজ মেনে নিতে পারেনি। বিলেত ফেরত সন্তানের বাবা যদি শৈবাল বাবুর বন্ধু হয়, তাহলে সেখানে কোনো কোনো সময় সইটা আলাদা হয়ে গিয়ে ওই বাকি নামটুকুই পড়ে থাকে তার জীবনে, এবং সেখানে হয়তো হাসিটুকু আমরা কুড়িয়ে নিলাম আর কষ্টটুকু পড়ে রইল শৈবালবাবু বা পরাণ বন্দ্যোপাধ্যায়ের মনে। এই নানান আর্থিক সামাজিক সমস্যার মধ্যেও শৈবালবাবু কোনো সময় তার টালির চাল বদলে ছাদ করার কথা ভুলে যাননি, আর ভুলে যাননি তার এক আরাধ্য গুরুদেবের কথা। প্রয়োজন পড়লেই ভগবান গুরুদেবকে তিনি স্মরণ করতেন, কিন্তু স্মরণটুকুই থেকে যেত। স্মরণ করলেই যে সব কিছু হয়, সব কিছু প্রাপ্তি হয় তা তো নয়। তার ছাদ কোনোভাবে করতে হবে। ছেলের পুতুল খেলা আর তার পেনশন, ভবিষ্যতে কি ওই টালি সরিয়ে ছাদ করা যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এখনও যে কটা দিন সিনেমাটা চলবে, যারা যারা সিনেমাটা দেখেননি চট করে দেখে ফেলুন। পাবেন রাজনীতির কথাগুলো দিয়েই রাজনীতিকেই বান মারা যায়, সেটা শুভঙ্কর চট্টোপাধ্যায় আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, চিনিয়ে দিয়েছেন ওই রাজনৈতিক ভিন্ন ভিন্ন রঙের দলের মানুষগুলোর যে রূপ একটাই হয়। মিউজিক করেছেন শুভদীপ গুহ। বাবানের মিউজিক যে যে সিনেমায় আসছে, সেই সিনেমাটা কিভাবে যেন একটু ক্লিক করে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু একটু ভালো করে ভাববার প্রয়োজন আছে আজকের দিনে দাঁড়িয়ে। সঙ্গীত এমন একটা জিনিস যেটা সিনেমার সঙ্গে, নাটকের সঙ্গে, যাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে। আর এই শুভদীপ গুহ মানে বাবান নাট্য জগতের, নাট্য মঞ্চের মানুষ মূলত। সে যখন বড় পর্দায় এসে এই ধরনের মিউজিক করছে, বিজিএম করছে, তখন সেটা যে উন্নত মানের হবে সেটা আর আলাদা করে বলার কোনো প্রয়োজন পড়ে না। গল্প তো ছুঁয়ে গেলাম, এবার আসি যারা এই সিনেমায় অভিনয় করেছেন তাদের কথা একটু বলে নি। গোপালের চরিত্রে অভিনয় করেছেন সোহম মজুমদার, অসাধারণ। নায়িকা একটি আছে বটে, গল্পটি বলবো না বলে তবুও বলছি। গ্রামের একটি বিধবা মেয়ে, অল্প বয়সী, তার নাম রাই। সেই রাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, এই মুহূর্তে মনে হয়
সেরার সেরা শিরোপা দিয়ে দিলেও দিতিপ্রিয়াকে কম বলা হবে। অসাধারণ অভিনয়। ওই শৈবাল বাবুর কথা বললাম, যার বাড়ির নাম শৈবাল কানন, টালির চালের বাড়ি, তাকে বড় মনোকষ্টে ভুগতে হয়। সেই শৈবাল বাবুর ভূমিকায় আগেই বলেছি অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন। পদ্ম একটা ইউনিক চরিত্র। এই চরিত্রটা যারা যারা দেখেছেন বা যারা যারা দেখতে যাবেন, যারা একটু ফুড ব্লগ দেখতে ভালোবাসেন, তাদের কাছে একটা লোকের নামের কথা মনে পড়ে যাবে। গড়িহাটের মাসির হোটেলের একেবারে মাসির কথা। মাসি যেভাবে কথা বলেন, যে ঝাঁজে কথা বলেন, শুধু গালাগালিটুকু বাদ দিয়ে বাকিটা একেবারে যেন কপি পেস্ট। সেই পদ্মরানী তনিমা সেন অসাধারণ অসাধারণ অসাধারণ। খুব অল্প সময় অভিনয়ের সুযোগ পেয়েছেন, কিন্তু বুঝিয়ে দিয়েছেন আমাদের ছাড়া অভিনয় জগৎ চলে না। অনেক রাজনৈতিক দলের কথা বলেছিলাম না, তা একজন রাজনীতিবিদের নাম সুবোধ মাল। সেই মালের চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। আর ওই যে বললাম মঞ্চের মানুষ, তো তার ঝাঁঝ আলাদা। ওই ঝাঁঝের সামনে চট করে কেউ দাঁড়াতে যদি যায় তাহলে হাত পুড়ে যাবে। সেই একজন গুরুদেবকে বিশ্বাস করেন শৈবাল বাবু। সেই গুরুদেবের চরিত্রে দীপঙ্কর দে, পুরানো চাল ভাতে বাড়ে। আর একজন শুরু থেকে শেষ অবধি ছিল। প্রদীপে সলতে পাকানোর কাজে যেরকম লাগে সেরকম কাজে, ওয়ান অ্যান্ড অনলি মীর। আর তার অভিনয় সম্বন্ধে বলতে গেলে একটি কথা বলতে হয়, অসম সালা। এটা আমাদের কথা 5 নম্বর স্বপ্নময় লেন। তার পরিচালক এখানে ছোট্ট একটু অভিনয়ের সুযোগ খুঁজে নিয়েছেন এবং তিনি ওই ছোট্ট 2-4টি দৃশ্যে অভিনয় করে আবারও বুঝিয়েছেন একজন ভালো পরিচালক হতে গেলে তার অভিনয়ের ডেপথটা কতটা থাকা দরকার। ইস, লজ্জা করে মানসী সিনহা। আর একজনের কথা না বললেই নয়, ভালো লাগা কাজ করছে। একজন মুভি রিভিউয়ার, অত্যন্ত উন্নত মানের মুভি রিভিউ করেন এবং অভিনয় করে করে করেন। তিনি হলেন বল্টুর বুলেটিনের বল্টু। সে যা অভিনয় করলেন, সত্যি কথা বলছি, তাকে একটাই কথা বলতে হয়, তাকে আমি 5টা বল্টু দিলাম। ডায়লগ লিখেছেন যিনি, তাকে চুমু দিতে হবে। দুগালে কপালে চিবুকে চুমু। এরকম ডায়লগ যখন বাস্তবতার হাত ধরে একেবারে সামনে চলে আসে, প্রত্যেকটা ডায়লগ যেন ওই শোলের ডায়লগের মতন সব যেন মুখস্থ হয়ে যায়। সিনেমাটার মধ্যে প্রতি 10 মিনিটে একটা করে রাজনৈতিক খোঁচা কিন্তু ছিল। যেমন রাজনীতিবিদদের একেবারে কাঁচা খুলে দেওয়া হয়েছে, সেরমভাবে রাজনৈতিক খোঁচাও ছিল। সরকার পদবি সম্বলিত মানুষ দুয়ারে এসেছেন, তাহলে দুয়ারে সরকার। পাড়াগাঁয়ের উৎসব প্রশ্নে রাজ্য জুড়ে উৎসব, কোন উৎসবের কথা বলছিস? ভোট দেওয়ার ছাপের প্রশ্নে চুপচাপ সিঁদুরে ছাপ। নেশাভানের নিরিখে বাংলা নিজের দাদাকেই চায়। ভগবানকে আক্ষেপ করে আবেদন করা, চাকরিটা যেন হয়, তবে চাকরিটা চলে গিয়ে ওই মাসিক বেতনটা যেন ফেরত দিতে না হয়। ভোটের নিরিখে বাইরে ভোট, ঘরে জোট। ভোট চাওয়ার উত্তরে আবার পরিবর্তন। একটা পরিবর্তনে হয়নি, তুমি তো পালিত বুড়ো, কখনোই চেয়ার ছাড়তে চাও না। ভোটের বাজারে টিকে ভোট করানোর মেশিন। তবে এত হাসি হট্টগোলের পেছনেও মানুষ কিন্তু অনেক দুঃখ নিয়ে যে বাঁচে, সেই দুঃখগুলো কিন্তু মনের ভেতরে থিতিয়ে থেকেই যায়। এতটুকুই বলার ছিল। এই ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন।